আসসালামু আলাইকুম। পিউস ডেইলি লাইফ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার ব্যস্ত বিকেলের কিছু সুন্দর মুহূর্ত। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আজকে বিকেলে একটু ঘি বানাচ্ছিলাম। আমাদের তো সবসময় একটু রোজের দুধ দেওয়া হয়, তবে বাচ্চাদের জন্য হোক বা আমাদের বড়দের জন্য হোক সবসময় দুধ জাল করা হয়। তবে মাঝে মাঝে একটু দুধটা ঘন করে জাল করে দেওয়া হয়, তখন কিন্তু একটা শর্ট পড়ে আর কি। তো যে শর্টটা পড়ে তখন ওই শর্টটা একটা বক্সে করে আমরা রেখে দেই। তবে একদিনের দুধ যে জাল করে রেখেছি সেটা নয়, অনেক দিনের দুধের শর্টটা জমিয়ে রেখেছিলাম একটা বক্সে করে। তো গতকালকে আম্মু বলছিল যে ওই শর্টটা দিয়ে তুমি একটু ঘি বানাও। তো আমার আর ওইভাবে সময় হয়ে ওঠেনি বা দেখা যায় ব্যস্ততার কারণে আর করা হয়নি। তো আমি সব সময় যখন কিছু বানাই বিকেল দিকে বানানোর চেষ্টা করি, ওই সময়টা কাজের প্রেশার কম থাকে আর বাচ্চারা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে থাকে। তো আজকে কিন্তু সেই কাজটাই করছিলাম। এপাশে কিন্তু আমি শর্টটা দেখালাম যে বক্সে প্রথমেই সেগুলো একটু ব্লেন্ড করে নিয়েছি। তারপর এভাবে ভালো করে ব্লেন্ড করা যে শর্টটুকু ছিল ভালো করে জাল করে নিচ্ছি। তবে আঁচটা একটু কমিয়ে রেখেছি, দেখা যায় হয়তো পুড়ে যাবে বা বেশি লাল হয়ে যাবে। তো এদিকে আমি আজকে প্রথমবার ঘিটা বানাচ্ছি। সবসময় আম্মু বানায়, আমি আর কি দেখি। তো এই পাশে আম্মু বলে দিচ্ছিল যে আর একটু জাল করো বা এইভাবে নেড়ে চেড়ে দেখবে, এরকম জালটা মিডিয়াম রাখবে। তো এদিকে দেখুন এই যে এরকম ভাজা ভাজা হয়ে আসছে, আর এদিকে আমি বানাচ্ছিলাম। আর ওই সময় যেহেতু বাচ্চারা ঘুমাচ্ছিল, আমার আর কি ঠান্ডা মাথায় আমি এই কাজটা করতে পেরেছি। আর এত ভালো লাগছিল, মাশাল্লাহ অনেক সুন্দর করে ঘিটা হয়েছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর এ পাশে দেখুন আমি অফ ক্যামেরায় কিন্তু একটা কাচের জারের ঘিটা ঢেলে নিয়েছি। আর যে পরিমাণে সর ভাজাটা ছিল সেটা কিন্তু একটু ঝরিয়ে রেখেছিলাম। তো ঘি বানানো শেষ করে এখন দোতলায় এসেছি একটু ইনডোর প্ল্যান্টে একটু পানি দেওয়ার জন্য। আর বাইরে যে গাছের টবগুলো আছে সেগুলোতে তো আর পানি দিতে হচ্ছে না, কারণ কিছুদিন ধরেই তো প্রচুর পরিমাণে বৃষ্টি, সেভাবে আর পানি দেওয়ার কোনো দরকারই পড়ে না। তো এদিকে আমি ইনডোর প্ল্যান্টগুলোতে একটু পানি দিচ্ছিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই পাশে আমি বারান্দায় যে কাপড়গুলো ছিল সেগুলো তুলে নিচ্ছি, এখন ভাঁজ করে নিব। কাপড় ভাঁজ করতে করতে এখন আমি একজন আপুর কমেন্ট পড়ে নিব। সেই আপুটা আমার ভিডিওতে সবসময় খুব সুন্দর কমেন্ট করে, তবে তার নামটা আমার কখনো নেওয়া হয়নি। তবে আশা করছি আমার আজকের ভিডিওটি আপু দেখবে আর শুনে তার ভালো লাগবে। অনিন্দি দাস কিচেন আইডি থেকে আপুটা লিখেছেন, আপু খুব সুন্দর করে চা বানালে, সাথে চা নাস্তা করে দোতলা গেলে। তোমার বাসার জানালাটা খুব সুন্দর আপু, তোমার বেডরুমের পর্দাটা দেখতে খুব সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আপু খুব সুন্দর করে আলমারি গুছিয়ে নিলে, তোমার কাজ তোমার কথাবার্তা সবসময় আমার ভীষণ ভালো লাগে। সাথে দুপুরের রান্না আর তোমার গাছের বাঙ্গিটা দেখে অনেক ভালো লাগছিল, নিশ্চয় খেতেও অনেক মজার ছিল। সব মিলিয়ে অনেক ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর করে আমার ভিডিওটি দেখার জন্য, সাথে এত সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সবসময় আমার পাশে থাকার জন্য অনেক ভালো থেকো আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। এপাশে কিন্তু আমার কাপড় ভাঁজ করা হয়ে গিয়েছে। তো বিকেলবেলা বাচ্চারা ঘুমালে
আমি কিন্তু আমার সংসারে অনেক কাজই করে রাখি। বিকেলে অনেক কাজ এগিয়ে রাখলে সন্ধ্যাটায় কিন্তু খুব সহজে অনেক কিছু সুবিধা হয়। যেমন বিকেলবেলা যদি বাচ্চাদের নাস্তাটা করে রাখি বা আমার আরও যে শুকনো টুকটাক কাজ আছে সেগুলো করে রাখি, তাহলে কিন্তু সন্ধ্যার দিকে দেখা যায় নামাজ পড়ে ছেলেকে পড়তে বসানো যায় বা অন্য কিছু করা যায় বা বাচ্চাদের সময় দেওয়া যায়, যাই বলুন না কেন। আর ওইভাবে যদি পড়ানোটা আগে হয়ে যায়, তারপর কিন্তু রাতের খাওয়া দাওয়াটা আগে সারা যায়। আর খাওয়া দাওয়া আগে করলে দেখা যায় বাচ্চাদের রাতে একটু আগে ঘুম পাড়ানো যায়, যাতে করে সকালবেলা উঠে স্কুলে যেতে পারে বা সকালে খুব ঠান্ডা মাথায় উঠতে পারে। আমার মনে হয় রাতের খাওয়া দাওয়াটা আগে করলেই ভালো, এতে করে শরীরের জন্য ভালো। আর রাতে খুব তাড়াতাড়ি ঘুমানোটা খুব ভালো অভ্যেস। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি কিন্তু কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে রেখে এসেছি। এখন হচ্ছে আবার কিচেনে চলে আসলাম বাচ্চাদের বিকেলের নাস্তার জন্য। তো এদিকে হচ্ছে আরাব আর ওহির জন্য আজকে একটু পাস্তা বানিয়ে দিচ্ছি। তবে ওরা তেমন একটা ঝাল খেতে পছন্দ করে না বা পারেও না। আদি থাকলে দেখা যায় আদি আগেই বলে যায় যে মাম্মা তুমি এভাবে একটু ঝাল করে পাস্তাটা বানিও। আর আমরাও যেহেতু ঝাল করে পাস্তাটা খেতে পছন্দ করি, তবে ওদের জন্য এক্সট্রা কোনো মশলা দিইনি, একটু ডিম দিয়ে নর্মাল করে একটু পাস্তাটা করে দিচ্ছিলাম। রুজিনা ব্লগস আইডি থেকে আপুটা লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু খুব সুন্দর করে নাস্তা করে তারপর দোতলায় যে আলমারি গুছিয়ে নিলেন, এরপর দুপুরে রান্না করলেন। আপু মাশাল্লাহ, গাছের বাঙ্গিটা দারুণ ছিল, সব মিলে খুব ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। অনেক অনেক ভালো থেকো আপু, তোমার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। একটা কথা না বললেই নয়, অনেকে আছেন লাইক দিতে চান না কিন্তু ভিডিও দেখে যান, আবার অনেকে আছেন ভিডিও ভালো লেগেছে কমেন্ট করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। দয়া করে তাদের উদ্দেশ্যে বলছি এই কাজগুলো করবেন না, কারণ আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্টে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো কথা বলতে বলতে এই পাশে কিন্তু আমার পাস্তাটা রান্না হয়ে গিয়েছে। তবে এর মাঝে কিন্তু আমি পাস্তা রান্নার আগে আমার আরও কিছু কাজ ছিল, সেগুলো করে তারপর হচ্ছে পাস্তাটা রান্না করছিলাম। তো সেভাবে আমার ভিডিও অন করে আর সেই কাজগুলো করা হয়নি। দেখা যায় বেশি কিছু শেয়ার করতে গেলে ভিডিওটি বেশি বড় হয়ে যাবে। তো এই পাশে হচ্ছে আমি বাচ্চাদের জন্য এখন পরিবেশন করে নেব। কে ফ্যামিলি আইডি থেকে আপুটা কমেন্ট করেছেন, প্রিয় আপু লাইক দিয়ে শুরু করলাম। সকালবেলা কাজে প্রেশার কম থাকায় আলমারির কাপড়গুলো গুছিয়ে নিলে, সাথে দুপুরে রান্না আর তোমার বাসার কাছের বাঙ্গি পেরে নিলে। মাশাল্লাহ, বাঙ্গিটা দেখতে অনেক ভালো লাগছিল, কালারটা খুব সুন্দর হয়েছে। আপু নিশ্চয়ই খেতে হয়তো অনেক মিষ্টি হয়েছে। সব মিলিয়ে অনেক ভালো লাগলো আপু, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর মন্তব্যের জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আপু তোমার জন্য। দুপুরের খাওয়া দাওয়ার পরে আমি ডিমগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, আর ওই পাশে হচ্ছে ডিমের স্ট্যান্ডের ডিমগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর এই পাশে হচ্ছে আমি আগামীকালের জন্য মানে সকালে একটু কাঁঠাল দানা ভর্তা করব, তো এই জন্য আর কি কাঁঠাল দানাগুলো বেছে নিচ্ছি। আর আমার তো তেমন একটা কাঁঠাল পছন্দ না, তো কাঁঠাল দানা ভর্তা বা সিদ্ধ করে এগুলো আমার পছন্দ হয়, বা শুটকি দিয়ে অনেকে রান্না করেন। আমরা কিন্তু শুটকি তো এভাবে কাঁঠাল দানা দিয়ে রান্না করি, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে কার কার কাছে এমন ভালো লাগে এভাবে কাঁঠাল দানা ভর্তা বা শুটকি দিয়ে রান্না করাটা, আমাকে কমেন্ট করে জানাবেন। আর এপাশে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ সন্ধ্যার আগেই কাঁঠাল দানাগুলো বেছে নেওয়ার চেষ্টা করছি। আর ওই পাশে কিন্তু আমি কাঁঠাল দানাগুলো বেছে তারপর হচ্ছে আমার বেডরুমে চলে এসেছি। তবে এই ভিডিওটা যে দেখছেন এটা হচ্ছে মাগরিব নামাজের পরে আর কি। এদিকে হচ্ছে আমি ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে রাখছিলাম, অনেক দিন হয়েছে সেভাবে গুছানো হয়নি, তবে তেমন একটা এলোমেলো হয়নি, আমি লক করে রেখেছিলাম। আর এখন তো ড্রেসিং টেবিলের উপরে আমি কিছু রাখতেই পারি না, কারণ আমার মেয়ে খুব দুষ্টুমি করে, ওর জন্য কোনো কিছুই রাখা যায় না। দেখা যায় লক করে যদি না রাখি, নর্মাল অবস্থায় রাখি, তাতে ও খুলে সব কিছু এলোমেলো করে দেয়। তো এদিকে হচ্ছে আমি সব কিছু একটু মুছে রাখছিলাম, আজকে ভাবলাম যে একটু অনেক দিন হয়েছে সেভাবে গোছানো হয় না। আর এই পাশে হচ্ছে আমার কিছু শখের কাচের চুড়ি কিনেছিলাম, আরও কিছু চুড়ি ছিল মেয়ে অনেকটাই ভেঙে ফেলেছে, নষ্ট করে দিয়েছে।
তো এদিকে হচ্ছে আমি বক্সটা ভালো করে মুছে নিচ্ছিলাম, আর এপাশে হচ্ছে আমার কিছু জিনিস আর কি জুয়েলারি বক্সটা রেখে দিচ্ছিলাম। আমার চুড়ি বা আমার ফিঙ্গার রিং, তারপর হচ্ছে আরও অনেক কিছু টুকটাক আছে, সেগুলো রেখে দিয়েছি। আর এই যে বক্সগুলো দেখছেন জুয়েলারি বক্স, এগুলো কিন্তু আমার 3 বছর হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার মেয়ে হওয়ার কিছুক্ষণ পরেই আদির বাবা হচ্ছে কক্সবাজার গিয়েছিল, তখন সে এটা আমার জন্য শখ করে কিনেছিল। তবে আমার এই জুয়েলারি বক্সটা বেশ পছন্দ হয়েছে। এরকম কিন্তু গুছিয়ে রাখলে, একটু সাজানো থাকলে ভীষণ ভালো লাগে। কিন্তু ওই যে বললাম, মেয়ের জন্য সেভাবে গুছিয়ে যে রাখবো সেভাবে রাখাই যায় না, ও অনেক কিছু এলোমেলো করে দেয় বা ভেঙে ফেলে। যে কোনো কিছু একটু গুছিয়ে রাখলে দেখা যায় কোনো জায়গায় বের হলে বা সময় মতো খুব সহজে খুঁজে পাওয়া যায়। তো আমি চেষ্টা করি সব কিছু গুছিয়ে রাখার। আমার যাবতীয় যা কিছু আছে ড্রেসিং টেবিলের প্রথম ড্রয়ারটায় আমি সব কিছু গুছিয়ে রাখি। আর এই পাশে যে রূপোর চুড়িগুলো দেখালাম, এটা হচ্ছে আমার মা ওহিকে দিয়েছিল, তো সেই চুড়িগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ওর চুড়িগুলো আমি এখানটাই রেখেছি। আর বাকি যে দুটা জুয়েলারি বক্স দেখছেন, ওটাতে একটাই হচ্ছে আমার যে পিনগুলো বোরকা পরার সময় বা হিজাব পরার সময় লাগে, সেগুলো হচ্ছে ছোট জুয়েলারি বক্সটাই রেখেছি। আর মাঝের জুয়েলারি বক্সে হচ্ছে ওর হেয়ার পিন বা ওর যা কিছু আছে সেগুলো রেখে দিয়েছি। আর এপাশে হচ্ছে আমার একটা ব্রেসলেট রেখেছি, মানে ওই যে বললাম যে আমার যা কিছু আছে টুকটাক সব কিছু এখানটায় গুছিয়ে রেখেছি, যাতে আমার দরকার সময় আমি বক্সটা খুলে সব কিছু ইউজ করতে পারি। যখন আমি কোনো কিছু একটু গুছিয়ে বা যত্ন সহকারে একটু রাখি, দেখা যায় সময় মতো আর খুঁজেই পাই না বা আমার মনে থাকে না। আপনাদের সাথে এটা হয় কিনা আমি জানি না। আর বেশি যত্ন সহকারে রাখলে সেটা নাকি খুঁজেও পাওয়া যায় না, অনেকেই বলে। আর এই ব্যাগটা হচ্ছে আমার মেয়েটার খুব পছন্দের, সে তো সাজতে খুব পছন্দ করে, শুধু দেখলেই বলবে মাম্মা লিপিপ, একটু লিপিপ দিয়ে দাও। আর এখান থেকে সে অনেক কিছু ভেঙে ফেলেছে, যার জন্য তার সামনে আর বের করা হয় না। অনেক দিন পরে আমি এই ব্যাগটার সব কিছু বের করে নিচ্ছি। আর ওকে কিন্তু ওর দাদুর কাছে রেখে এসে তারপর হচ্ছে আমি একটু করে গুছিয়ে নিলাম। যখন গুছাচ্ছিলাম বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো একবার ভাবলাম যে গুছানো রেখে আমি একটু ভিডিওটা রেকর্ড করে নিই। বাইরের বৃষ্টিটা দেখতে ভীষণ ভালো লাগছিল। তবে আবার ভেবে দেখলাম যে না, প্রতিটা ভিডিওতে বৃষ্টি দেখালে ভালো লাগবে না, আর এখন তো একাধারে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে। অনেকেই আছে খুব সুন্দর করে শাড়ি টাড়ি পরে বের হয়, তবে আমি কিন্তু সেভাবে একা শাড়িও পরতে পারি না। আমি যখন কোথাও বের হব, তখন হচ্ছে আমার যা আমাকে রেডি করে দেয়, আর কেউ আমাকে অনেকটাই হেল্প করে, তাতে আমি একটু গুছিয়ে যেতে পারি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।